হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। গত কয়েকদিন ধরে আমি তোমাদের প্রচুর কমেন্ট পড়েছি। কেউ লিখেছো দাদা সব বন্ধুরা টাকা পেয়ে গেল, আমি কবে পাবো। কেউ লিখেছো স্যার আমার সব ঠিক আছে কিন্তু পোর্টালে ভুল দেখাচ্ছে। তোমাদের প্রত্যেকের এই উৎকণ্ঠা এবং চিন্তা আমি অনুভব করতে পারি। দেখো, এই 10,000 টাকা তোমাদের পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ট্যাব বা স্মার্টফোন কেনার এই টাকাটা যাতে তোমরা সবাই সঠিকভাবে পাও, সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই স্পেশাল ভিডিও। আজ আমি তোমাদের কমেন্টগুলো স্ক্রিনে দেখিয়ে একটা করে সমস্যার গভীরে যাব। আমি তোমাদের কথা দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার মনের অর্ধেক দুশ্চিন্তা এমনিই কমে যাবে, ঠিক আছে? তাই কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখো। এক হচ্ছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা হচ্ছে যে ওটিপি এবং সেলফ ডিক্লারেশন সংক্রান্ত যে জটটা লেগেছে সেই নিয়ে। সেটা কি? প্রথমে যে সমস্যাটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি চিন্তিত সেটা হলো ওটিপি ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশন। অনেকে লিখেছো দাদা আমি 13 তারিখে ডিক্লারেশন সাবমিট করেছি, টাকা কবে আসবে? বা ওটিপি আজ ভেরিফাই করেছি, ঠিক আছে, তাহলে কি দেরি হয়ে গেল? তো শোনো, ওটিপি ভেরিফিকেশন করা মানেই হলো তুমি সবুজ সংকেত দিয়ে দিলে যে তোমার ব্যাংক ডিটেলস ঠিক আছে, আর পোর্টাল যখন ওপেন হয় তখন একসাথে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সেখানে ঢোকে, ঠিক আছে? তাই সার্ভার কিন্তু স্লো থাকে। তুমি যদি দেরি করেও ওটিপি ভেরিফাই করো তার মানে এই নয় যে তুমি টাকা পাবে না। তবে হ্যাঁ, যারা আগে করেছে তারা আগে লটে টাকা পাবে, লটে টাকা পেয়েছে, ঠিক আছে? আর তোমরা যারা পরে করলে তাদের ডাটা এখন পেন্ডিং থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাসে যাবে, ঠিক আছে? সাধারণত ভেরিফিকেশন হওয়ার পর 10 থেকে 15 দিন সময় লাগে ফান্ড রিলিজ হতে, ঠিক আছে? তাই ওটিপি দিয়ে ফেলেছো মানেই তোমার কাজ শেষ, ঠিক আছে? আর এখন শুধু অপেক্ষা করতে হবে, আর কিচ্ছু না। এবার চলে আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যে এই পয়েন্টটা খুব মন দিয়ে শোনো, ঠিক আছে? কারণ এখানেই সবচেয়ে বেশি ভুল হচ্ছে। রাহুল কমেন্ট করেছো যে দাদা আমার ফোন পে খোলা আছে, তার মানে কি আধার লিঙ্ক আছে? আবার তুমি লিখেছো যে আজ এনপিসিএল লিঙ্ক করলাম, টাকা পাবো তো? তো দেখো, ফোন পে বা গুগল পে থাকা মানেই কিন্তু তোমার অ্যাকাউন্টে আধার সিডিং নয়, ঠিক আছে? যে আধার সিডিং আছে তা কিন্তু নয়। আধার লিঙ্ক আর আধার সিডিং সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? সরকারের এই টাকাগুলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে আসে। যদি তোমার ব্যাংকে আধার ম্যাপ করা না থাকে তবে টাকাটা বাউন্স করে ফিরে যাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে তুমি কি করবে? তোমরা যারা আজ বা কাল এনপিসিএল লিঙ্ক করলে তাদের ডাটা আপডেট হতে অন্তত 72 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? আর দুই হচ্ছে যাদের আইএফএসসি কোড ভুল হয়েছে বলে মনে হচ্ছে তারা ইমিডিয়েটলি কালোই কিন্তু স্কুল যাও, ঠিক আছে? কালোই স্কুল যাও। আর ব্যাংক মার্জ হওয়ার কারণে অনেক সময় পুরনো আইএফএসসি কোড দিলে টাকা ঢোকে না, স্কুলের নতুন পাসবুক দিয়ে আপডেট করতে বলো। এবার চলে আসি যে সবচেয়ে বিরক্তকর একটা সমস্যায়, সেটা হচ্ছে স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? বা আইডি শো করছে না। তোমরা অনেকেই এটা নিয়ে কান্নাকাটি করছো, তো এটা তোমাদের ব্যক্তিগত ভুল নয়। অনেক সময় বাংলা শিক্ষা পোর্টাল থেকে তোমাদের তথ্য তরুণের স্বপ্ন পোর্টালে ট্রান্সফার হতে সময় নেই, অথবা তোমার স্কুল থেকে হয়তো এখনো ডাটা আপলোড করা হয়নি। যদি তোমার সতীর্থরা আইডি দেখতে পায় আর তুমি না পাও তবে বুঝবে তোমার আইডিতে কোনো টেকনিক্যাল গ্লিচ আছে। এক্ষেত্রে তুমি নিজে থেকে কিছু করতে পারবে না। তোমাকে তোমার স্কুলের কম্পিউটার অপারেটর বা নোডাল টিচারের সাথে কথা বলতে হবে। উনি পোর্টাল লগ ইন করে তোমার আইডিটি পুনরায় চেক করবে। তাই তোমাকে এখানেও কিন্তু স্কুলে যেতে হবে। তাছাড়া আরেকটা প্রশ্ন করেছে যে জেলা ভিত্তিক ও স্কুল ভিত্তিক দেরি কেন হচ্ছে, ঠিক আছে? তো তোমরা অনেকেই বলছো যে জলপাইগুড়ি পেয়ে গেছে, আমাদের মেদিনীপুর কেন পেল না? বা পাশের স্কুল পেয়েছে, আমাদের স্কুল পাইনি কেন? দেখো, এই টাকাটা দেওয়ার প্রসেসটা জেলা ভিত্তিক এবং স্কুল ভিত্তিক লটে ভাগ করা থাকে, ঠিক আছে? শিক্ষা দপ্তর থেকে জেলা শাসকের দপ্তরে টাকা যায়, সেখান থেকে ট্রেজারির মাধ্যমে তোমাদের ব্যাংকে পাঠানো হয়। অনেক সময় কোনো একটি নির্দিষ্ট স্কুলের সব ছাত্রের ডাটা একসাথে ভেরিফাই করা হয়, ঠিক আছে? যদি সেই স্কুলের লিস্টে কিছু ভুল থাকে তবে পুরো স্কুলের টাকা হোল্ডে চলে যায়। এটা কিন্তু এই বছর থেকে কিন্তু লাগু হয়েছে, এটা তার আগের বছর ছিল না। কেননা আগের বছর অনেক কিন্তু ফ্রড হয়েছে এবং হ্যাকিং হয়েছে, এই কারণে কিন্তু এইরকম সিদ্ধান্ত কিন্তু সরকার নিয়েছে। তাই ধৈর্য ধরো, তোমার জেলার বাকিরা পাচ্ছে মানে তুমিও খুব তাড়াতাড়ি পাবে। এবার চলে আসি যে পয়েন্টটা, সেটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট ও দ্বিতীয় লট। এটা কি? সেটা বয়স 18 হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টে এখনো মাইনর আছে, টাকা কি ঢুকবে? শোনো, মাইনর অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে কিছু লিমিট থাকে। 10,000 টাকা একসাথে ক্রেডিট হওয়ার সময় যদি ব্যাংক দেখে যে অ্যাকাউন্টটি আপডেটেড নয় তবে তারা টাকাটা রিজেক্ট করতে পারে। তাই সময় থাকতে ব্যাংক থেকে অ্যাকাউন্টটি মেজর বা জেনারেল সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট করে নাও। আর যারা দ্বিতীয় লটের কথা জিজ্ঞেস করছো, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একটি বড় পেমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা রিজেক্ট হয়েছিলে এবং পরে সংশোধন করেছো তাদের টাকাও এই সময়েই কিন্তু আসবে। এবার সর্বশেষে একটা কথাই বলবো, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের মূল কাজ হলো পড়াশোনা করা। টাকাটা নিশ্চয়ই কিন্তু আসবে যদি তোমার তথ্য সঠিক থাকে। অকারণে দুশ্চিন্তা করে পড়াশোনার ক্ষতি করো না। আমি তোমাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং
প্রয়োজন হলে আবার ভিডিও বানিয়ে তোমাদের আপডেট দেব। যদি আজকের এই আলোচনা থেকে তোমার কোনো উপকার হয় তবে ভিডিওটা একটা লাইক করো, আর যারা এখনো খুব চিন্তায় আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারা সঠিক তথ্য পায়। তোমাদের মনে আর কোনো ভয় থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি পরের ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তোমাদের সবার ফোন খুব দ্রুত 10,000 টাকা মেসেজে ভরে উঠুক, ঠিক আছে? আর তুমি টাকা ট্যাবের টাকা পেলে সেটা কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমি পেয়েছি, আর যারা পাওনি তারা অবশ্যই কিন্তু কারণটা জানাবে, ঠিক আছে? এবং তুমি কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এর পরের ভিডিওটা আমরা নিয়ে আসতে চলেছি যে কোন জেলাতে এখনো পর্যন্ত টাকা পাঠানো হয়নি বা পাঠিয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।